এই মুহূর্তে পাচ্ছি যে আরো দুজন ডাক্তারের একটা সূত্র সন্ধান পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে একটা ট্রায়াঙ্গেল, একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে। কোথায় কোথায় না ঢাকা, দোহা এবং ইস্তানবুল, এই একটা যোগসূত্র ট্রায়াঙ্গেল পাওয়া গিয়েছে, একটা ত্রিভুজ। কিরকম আমি একটু বলি আপনাদের। দুজন ওমেন ডক্টর ফ্রম শ্রীনগর অনন্তনাগ, অর্থাৎ শ্রীনগর অনন্তনাগের দুজন মহিলা ডাক্তার, তারা ফান্ডিং করত। কোথাকার জন্য ফান্ডিং করত না এই যে আল-ফালা সেল অর্থাৎ আল-ফালা বিশ্ববিদ্যালয়, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই আল-ফালা বিশ্ববিদ্যালয়ে সেখানকার ক্যাম্পাসে, আল-ফালা মেডিকেল কলেজে সেখানকার ক্যাম্পাসে কিভাবে বোম টেস্টিং হতো সেই তথ্য আমরা আপনাদেরকে তুলে দেখিয়েছি। সেখানে ফান্ডিং হতো ডিরেক্ট। কোথা থেকে ফান্ডিং হতো? লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো। কারা দিতেন? এই দুজন মহিলা ডাক্তার। কিভাবে দিতেন? ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট ডোনেশন করা যায়। আমরা গতকাল এটাও আপনাদেরকে দেখিয়েছি যে স্ক্যান করে কিভাবে টাকা দেওয়া যায়। সেটা কোথা থেকে হতো? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে এই আল-ফালা এই যে সেলটা ছিল সেখানে টাকা দেওয়া হতো। এবং সেই দুজন মহিলা ডাক্তারই তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে আরও দুজন মহিলা ডাক্তারের এর সঙ্গে একটা যোগসূত্র পাওয়া গিয়েছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তারা ডিরেক্ট সাহায্য করত এই আল-ফালা যে ইউনিট ছিল, যে সেল ছিল তাদেরকে, এবং তারা দোহা থেকে তারা অর্থ সাহায্য করত। কোথা থেকে? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে। এবং তারা পাশ করেছিল কোথা থেকে? না এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আবার চলে যাব, আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যে এই দুজন মহিলা ডাক্তারের উল্লেখ পাওয়া যাচ্ছে যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিল এবং এরা অর্থ সাহায্য করত এই আল-ফালা যে সেল রয়েছে, একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই ক্যাম্পাসের ছবি আমরা দেখিয়েছি আপনাদের। সেখানে ফ্যাসিলিটির মধ্যে মেডিকেল কলেজ রয়েছে, তাদেরকে অর্থ সাহায্য করত। দেখুন, এটা আপনি দেখে নিন, এই যে ডক্টর গুলো আছে যারা আমাদের থেকে অনেক, আমাদের ভারতীয় যারা পড়ুয়া লোক আছে যারা পড়তে চায়, ওরা পুরো বিশ্বে আপনি দেখবেন তো, ইউক্রেন যখন হামলা হলো আর রাশিয়া হামলা করলো, আমাদের 50,000 থেকে বেশি তো আমাদের ভারতীয় ওখানে মেডিকেল পড়ছিল, চায়নাতে মেডিকেল পড়ছে, রাশিয়াতে মেডিকেল। আমাদের লোকের একটা মনে আছে কি আমি মেডিকেল পড়তে চাই, আমি ভালো হতে চাই। তো এই যে ডক্টর গুলো যারা আছে, যারা চায়নাতে পড়ছে বা ঢাকা পড়ছে বা ইস্তাম্বুলে পড়ছে বা দোহাতে পড়ছে, এদেরকে টার্গেট, স্পেসিফিক টার্গেট করা হয়, রিক্রুটমেন্ট করা হয়, এদেরকে বলা হয়, এদের মগজ ধোলাই করা হয়। অলরেডি এর একটা ডক্টর আছে, ওরা তো একটা সাধারণ এমবিবিএস। আপনি দেখুন আজকে যদি আপনি মার্কেটে, আপনি যদি কোনো রাস্তায় একটা সাধারণ এমবিবিএস থাকে, ওর একটা কিন্তু ভালো পেমেন্ট হয় না, পে হয় না, স্যালারি হয় না, তাহলে ওকে একটা স্পেশালাইজেশন করতে হয়। আর ওই স্পেশালাইজেশনের যেটা চক্র আছে, এরা ওখান থেকে ওদেরকে তুলে নেয়, আর ওদেরকে তুলে বলছে আমি তোমাকে পোস্ট গ্রাজুয়েট করবো, আমি তোমাকে বিদেশে পাঠাবো, তুমি আসো। আর আস্তে আস্তে ওদের মধ্যে ইসলামের জন্য এটা যেটা জিনিস আছে, যেটা সন্ত্রাসবাদী জিনিস আছে, মাথায় ঢুকিয়ে দেয়। আগে ওদেরকে টেনে নেওয়া হয়। আমরা বলছি অ্যাট্রাক্ট, হোল্ড, ডমিনেট অ্যান্ড কনভার্ট। অ্যাট্রাক্ট, হোল্ড, ডমিনেট অ্যান্ড কনভার্ট, এটাই প্রসিজার এদের মাথায় ঢোকা হলো। এদেরকে বলা হলো, অ্যাট্রাক্ট করা হলো কি তোমাদের আমি আরো ভালো আমি অপরচুনিটি দিয়ে দিচ্ছি, বিদেশে আমি অপরচুনিটি দিয়েছি, ভালো পড়াশোনা, ভালো চাকরির ব্যাপার। এরা ওখানে অ্যাট্রাক্ট হয়ে গেল। ওকে অ্যাট্রাক্ট করার পর ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, এটা তো এখন আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি পাচ্ছে। তারপরে ওদেরকে উপর ডমিনেট করা হচ্ছে আইডিওলজিক্যাল জিনিস, এন্ড তারপরে ওদেরকে ডিস্ট্রিক্ট করা হচ্ছে। আপনি যেটা ইউনিভার্সিটি কথাটা দেখাচ্ছেন, এর মধ্যে ওই গ্রুপটা ঢুকে পড়েছে। তার মানে যেটা ঢাকাতে অলরেডি গ্রুপ এটা ছিল, যেটা হিজবুত তাহরিরের, ও পুরো বিশ্বব্যাপী, আমি তো বলছি আপনাকে, এটা পুরো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল গ্রুপ আছে। এটা যখন এটা ঢাকায় ছিল, ওই সময় এটা আপনার অনেক জায়গাও ছিল। তাহলে আমাদের এটা প্রথম আল-ফালা ইউনিভার্সিটি দেখা গেল, যেখানে যারা মেডিকেল পড়ুয়া লোক আছে ওদেরকে অ্যাট্রাক্ট করা হলো, ওদেরকে হোল্ড করা হলো, ওদেরকে ডমিনেট করা হলো। আর দেখুন আজকে কি করে, দুদিন আগে যে ধরা পড়েছে সন্ত্রাসবাদী ঘটনায়, এটা সবকিছু বোঝা যাচ্ছে কি ওদের ইন্টারনেশন হিজবুত তাহরির করেছে। আর এই জিনিসটা আছে, অনেক কম লোকের উপরে সন্দেহ করেছে। এর মধ্যে কোন সন্দেহ দরকারই ছিল না কি ডক্টর এরকম করবে, যে হাত প্রাণ দিয়ে থাকে ওটা প্রাণ নেবে না। ডাক্তাররা মানুষের প্রাণ বাঁচায়, তারা এই ধরনের কাজ করবে, এটা সত্যি একটা অবাক করা বিষয়। দিল্লির এই জিহাদি হামলার প্ল্যান কি বাংলাদেশে বসেই করা হয়েছিল? কারণ গত কয়েক মাসে যদি আমরা একটু বাংলাদেশের দিকে নজর রাখি, আমরা দেখব যে বারে বারে আগে লুকিয়ে আসতো,
এখন একেবারে সামনাসামনি সরাসরি পাকিস্তান থেকে আসছেন সেনা কর্তারা, আসছেন পাকিস্তানের আইএসআই এর মাথারা। কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন একেবারে সেকেন্ড ইন কমান্ড, যিনি ঠিক আসিম মুনিরের ঠিক পরে সেই শামশাদ মির্জা, এবং তারপরে আমরা দেখেছি যে নৌসেনার পাকিস্তানের নৌবাহিনীর যিনি প্রধান তার হেড তিনিও এসেছেন। তাহলে এই যে প্ল্যানিংগুলো, বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে পাক নৌসেনা প্রধান এসেছেন শামশাদ মির্জা, তার সঙ্গে মোহাম্মদ ইউনুসের একেবারে দহরম মহরম সম্পর্ক, আমরা দেখেছি যে কিভাবে জামাই আদর করা হয়েছে নৌসেনা প্রধানকে। তাহলে কি তখনই বাংলাদেশে বসে এই জিহাদি হামলার প্ল্যানটা করা হয়েছিল? মোহাম্মদ ইউনুস কি কিছুই জানতেন না? আমরা এই বিষয়টা একটু জানবো। স্যার, আপনার কি মনে হয় মোহাম্মদ ইউনুস এগুলো কিছুই জানতেন না, নাকি তিনি একেবারে হাত ধরে এই বিষয়গুলো তুলে দিয়েছিলেন? দেখুন, এই যে আপনি যে ট্রয়কা আপনি দেখাচ্ছেন, ত্রিকোণ দেখাচ্ছেন, ওর মধ্যে ইস্তাম্বুলটা অনেক 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 জরুরি আছে। ওর মধ্যে আপনাকে আমি রিকোয়েস্ট করবো ফোকাস করতে। ইস্তাম্বুল মানে তুরস্ক, রাইট? তুরস্ক আপনার এই অপারেশন সিঁদুরে আপনি দেখুন যে পাকিস্তানকে যারা ড্রোন দিল, পাকিস্তানকে পুরো জিনিস দেয়নি, ওরা নিজের তুরস্কর যেটা সেনার লোক আপনার শিয়ালকোটের উপরে যেটা অপারেশন সিঁদুরে মারা হলো, ওটা আপনি জানেন, রাইট? ওই তুরস্ক লোক তো আপনার গেছে ঢাকায়, ওই তুরস্ক 3-4 বার ওখানে আপনাকে ওদেরকে ড্রোন দিয়েছে, তারপরে ওদের লোক এসছে, ওদের ট্রেনিং দিয়েছে, ওদেরকে বলা হয়েছে যে আমি আপনাদেরকে আমি টেকনোলজি দেবো, অনেকগুলো জিনিস দেবো। এই তুরস্ক পয়সা দিচ্ছে। এই তুরস্ক অ্যাঙ্গেলটা আপনারা একটা ভালো করে খুঁটিয়ে দেখুন। তাই জন্য আপনি দেখবেন ভারতীয় যেটা রেসপন্স আছে, ভারতীয় হোম মিনিস্টার রেসপন্স আছে, ভারতীয় আমাদের প্রধানমন্ত্রী যেটা রেসপন্স আছে, ওটা এখন কোন জঙ্গি সংগঠনের উপর কিন্তু ওরা কাউকে বলছে না কি কে আছে ওখানে। আমরা বলছি না লস্কর তয়বা, আমরা নাম বলছি না জৈশে মোহাম্মদ, আমরা নাম বলছি না হিজবুল মুজাহিদিন, কেন যে ধাপে ধাপে যেটা জিনিসটা খুলছে। এই তুরস্ক যেটা পাকিস্তানে আছে, এই তুরস্ক আপনার বাংলাদেশে আছে, এই তুরস্ক যেটা হিজবুত তাহরিরকে রেসপন্স করছে, এই তুরস্ক আর হিজবুত তাহরিরের মধ্যে, এই হিজবুত তাহরির কিন্তু তুরস্কতে ব্যান আছে, কিন্তু এরা খিলাফত নিয়ে কাজ করছে। কারা? এই হিজবুত তাহরির। তা তুরস্কর খিলাফত, হিজবুত তাহরিরের খিলাফত এটা সেম। আর ফান্ডিং কোথেকে? তুরস্ক থেকে পাচ্ছে। আর ওদের কি মূল উদ্দেশ্য? আমাদের ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য। এই যে বাংলাদেশের মাটি, যেখানে আপনার তুরস্কর যারা লোক আছে, যারা পয়সা দিচ্ছে, আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, ওর মধ্যে পাকিস্তান আর্মি এন্ড বাংলাদেশ আর্মি ওর মধ্যে ইন্ধনের কাজ করছে। কেন? যে বাংলাদেশের আর্মির মধ্যে যারা মৌলবাদী আছে, যারা ফান্ডামেন্টালিস্ট আছে, যারা ওখানে প্রো পাকিস্তান প্রো তুরস্ক আছে, যারা বারবার আপনি দেখুন না এয়ারফোর্স যে চিফ, ওনার উপরে এখন ইনভেস্টিগেশন হওয়া উচিত। বাংলাদেশের এর চিফ যিনি আছেন, ওনার উপরে ইনভেস্টিগেশন করা। উনি 3 বার না 4 বার গেছেন আপনি তুরস্ক। নেভাল চিফ 3 বার না 4 বার গেছেন তুরস্ক। তো এই যে একটা ষড়যন্ত্র যেটা আছে, এটা গভীর যেটা আপনার পরিস্থিতি দাঁড়িয়েছে, যার মধ্যে দুটো, এটার মধ্যে বকুরজামান ছাড়া এই আপনার নেভাল চিফ এন্ড এয়ার চিফ এন্ড তুরস্ক যেটা ভিজিট বারবার, আর ওখান থেকে কি ব্যাগ আনছেন, এই ওর সঙ্গে নিয়ে যাচ্ছেন হিজবুত তাহরির। তাই জন্য এরা বাংলাদেশ আর্মিকে, বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে ওরা সবাই কাল্টিভেট করার চেষ্টা করছে।